চোখটা খোলো। এত খুশি থাকে মিশে ধরা দেয় কেমন আছো? খুব ভালো। তুমি? এই তোমাকে দেখে ভালো হয়ে যাচ্ছি। हाँ जब से देखा तुमको हम तो खोए। তুমি আমাকে দেখলে ভালোই হয়ে যায়। হ্যাঁ, তো জিজ্ঞাসা করবে না আজকে তোমাকে কেন ডাকলাম, তাও মন্দিরে? হ্যাঁ, এই ফার্স্ট টাইম কোনো মন্দিরে ডাকলে। কেন ডাকলে? তোমার জন্য একটা গিফট আছে ওই জন্য, যেটা সব জায়গায় মানে এক্সপ্লেন করা যাবে না। ও, মন্দিরে এক্সপ্লেন করা যাবে? হ্যাঁ, মানে কিছু কথাও রয়েছে যেগুলো এক্সপ্লেন করা যাবে না বাইরে। পবিত্র কোনো জিনিস আই থিংক। হ্যাঁ, যদি আমি তোমাকে সেটা বলি তো তুমি না করবে না? তোমাকে কথা দাও। না, করব না, অবভিয়াসলি। মন্দিরে কথা দাও। ভালো জিনিসই হবে। মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু আমাকে কথা দিচ্ছ। তোমাকে কথা দিলাম। ঠিক আছে, চোখটা বন্ধ করে একটা গিফট দেবো। চোখ বন্ধ করতে হবে? তো কি, চোখ খুললে কি সারপ্রাইজটা দিতে পারবো নাকি? তাই তাও ঠিক। ঠিক আছে, করছি। হ্যাঁ করলাম। হ্যাঁ। চোখটা খোলো। এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা। এইসব কি? অনেকদিন ইচ্ছা ছিল, ঠিক আছে, চারিদিকে এত বিয়ে হচ্ছে, তা ভাবলাম আমিও বিয়েটা করেই ফেলি। লেট করে কোনো লাভ আছে বলো? তাই বলে আমাকে কেন? তা কাকে বিয়ে করব? আমি ভালো কাকে বাসি? তোমাকে। তা বিয়ে মনে হচ্ছে পাড়ার লোককে করবো। পাগল তুমি। হ্যাঁ, তোমার প্রেমে। এগুলো কি ছেলে খেলা নাকি তোমার কাছে? না, ছেলে খেলা কেন হবে, মেয়ে খেলা। মানে তুমি তো মেয়ে। সবকিছু তো আড্ডা ভালো লাগে না। তুমি বলো তাহলে কোন সিচুয়েশনে আড্ডা ভালো লাগে, তাহলে সেই সিচুয়েশনে মারবো। এগুলো নিয়ে আড্ডা মারতে নেই। আরে আমি কি থোড়ি বিয়ে করছি নাকি? মালা পরানো যায় না? কত আমায় কেন মালা আমি পরাবে? কত দেখেছি ছোটবেলায়, সব হচ্ছে বিয়ে বাড়িতে যে একে মালা পরিয়ে দেয়, ওকে মালা পরিয়ে দেয়। তা আমার তুমি আমাকে মালা পরিয়ে দেবে? দেখো, তোমার সাথে যদি আমি বিয়ে করি তাহলে প্রবলেমটা কোথায়? তুমিও কিউট, আমিও কিউট, তার মানে ভাবো আমাদের যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাটা কতটা কিউট হবে। তুমি পাগল। আমার বাবা যদি জানতে পারে মেরে করে দেবে শ্রাদ্ধ। তুমি যদি রাজি থাকো আমাদের ফ্যামিলি ঠিকই মেনে নিতে বাধ্য। চলো তাহলে পালিয়ে বিয়েটা করেই ফেলি, দেখি ঠেকায় কার সাধ্য। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আমার বাবা ঠেকাবে, কেউ না ঠেকালো। কেন, তোমার মা মেনে নেবে তো? মায়ের আশীর্বাদ থাকলে মানে সবকিছু সম্ভব। বাবার আশীর্বাদটাও ইম্পর্টেন্ট। চলো তাহলে একটা কাজ করি, পাড়াপড়শি সবাইকে নিয়ে যাব তোমার বাড়ি। সেদিন কিন্তু তুমি ওদের সামনে পরে এসো একটা লাল টুকটুকে শাড়ি, যাতে ওরা দেখেই বলে দেবজিৎ পটিয়েছে কত অপরূপ সুন্দরী একটা নারী। আমি তো সুন্দর নই। তোমার দেখে মনে হয় নিজে সুন্দর কেউ কখনো বুঝতে পারে না, অপোজিট মানুষটা বলে। ঠিক আছে, যেমন তুমি। হ্যাঁ আমি তো জানি, আর আমি তো তোমাকে ভালোবাসি, তার মানে ভাবো ভালোবাসার মানুষের কাছে কতটা সুন্দর হতে পারে। তার মানে ভাবো তোমার যদি আমাকে পটানোর যদি ইন্টেনশন নাই থাকতো, মানে তুমি যদি আমার প্রেমে নাই পড়তে, তাহলে তুমি এতক্ষণ মালাটা খুলে দিতে। ও, তাহলে এখন খুলে দিই। এই এই বিয়ে করে ফেলে দিয়েছি, মানে এখন সিঁদুরটা পরানো বাকি। এই সিঁদুরের কথা বললে আমার একটা শায়রি মনে পড়লো, বলবো? বলো, সবই তো বলছি, শুনছি, বলো, এটা বলো। শাখা সিঁদুর পরিয়ে তোমায় করবো আমি বিয়া, বিয়ের পরে হানিমুনে যাবো অস্ট্রেলিয়া। বিন্দাস প্রেম করব চুটিয়ে আগে হানিমুন তারপরে বিয়ে। অস্ট্রেলিয়ায় কেউ হানিমুনে যায় না। তা কোথায় যায়? সেখানেই যাবো। সুইজারল্যান্ড যায়। ওটা তো মেয়েদের ইচ্ছা, আমাদের ইচ্ছা একটু অন্যরকম। ওখানে গিয়ে কি অস্ট্রেলিয়ানদের সঙ্গে কি বিচ্ছিরি দেখতে হয় ওরা। শোনো দেবজিৎ, এগুলো মজার জিনিস নয়, এগুলো নিয়ে মজা করতে নেই। তুমি অনেকক্ষণ ধরে মজা করছো, ঠিক আছে, বাট তুমি এটা নিয়ে নাও, আর প্লিজ এগুলো করো না নেক্সট টাইম থেকে, প্লিজ। আমি মজা করে হয়তো মালাটা পরাতে পারি, কিন্তু আমার ফিলিংসটা কিন্তু মজার ছিল না। সেটা পরে দেখা যাবে, বাট চারিদিকে সবাই এত বিয়ে করছে, তো আমার কি ইচ্ছা করছে না বিয়ে করতে? মেহেंदी लगा के रखना डोली सजा के रखना। তুমি বিয়ে করো, আমি কি তোমাকে ধরে রেখেছি? বিয়ে করো না তুমি। তোমাকেই কিন্তু করবো বিয়ে।
তাহলে আমার বাড়ি থেকে কিন্তু সম্বন্ধ নিয়ে তোমার বাড়িতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা বাবা পাঠিয়ে দেবো কিন্তু, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। ঠিক আছে নিয়ে যাও। হ্যাঁ তুমি তোমার মালাটা নাও। এই মালাটা দিয়ে বিয়েটা করব। আচ্ছা রেখে দিও ফ্রিজের মধ্যে যদি। ঠিক আছে, নষ্ট হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, নষ্ট হলে পাবো কষ্ট। তাই চলো বাই। তাহলে যাই আজকে। চলো। এই তোমাকে টাচ করছিলাম এক্ষুনি, তখন করো তো নি।